যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন তখন পাথরও কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল তখন আমি অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখতাম। আমি যখন ঘর থেকে বাইরে বের হতাম তখন একটি মেঘের ছায়া আমার ওপর ভেসে থাকতো, ফলে রোদ আমার গায়ে লাগতো না। আর যখন জমজম কূপ থেকে পানি আনতে যেতাম, পথের যত গাছ ছিল তাদের ডালপালা আমার সামনে নত হয়ে যেত, যেন আমাকে সালাম করছে। আমি বিস্মিত হতাম, কেন এসব ঘটনা শুধু আমার সঙ্গেই ঘটছে। যখন আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম তখন নিচের পানি নিচ থেকেই উপরে উঠে আসতো, এমনকি কূপের কিনারা পর্যন্ত পৌঁছে যেত। আমি নিজের হাতে বালতি ধরে খুব সহজেই পানি তুলে নিতাম। মক্কার নারীরা আমাকে জমজম কূপের পাশে দাঁড় করিয়ে রাখত এবং যেতে দিত না। তারা বলতো, হে আমিনা, আপনি আরেকটু দাঁড়িয়ে থাকুন, আপনি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে, তখন আমাদের পানি তুলতে খুব কষ্ট হবে। এভাবেই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি নারীদের মুখে শুনতাম গর্ভ অবস্থায় মায়েদের অনেক কষ্ট সহ্য করতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর, আবার কখনো অস্থিরতা বা খিটখিটে ভাব। এসব কথা শুনে আমি নিজের ব্যাপারে খুব অবাক হতাম, কারণ এই ৯ মাসে আমি এমন কোনো কষ্ট অনুভব করিনি। এমনকি আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল আমার মাথা ব্যথাও হয়নি। তাছাড়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম। যখন রাতে ঘুমাতাম তখন স্বপ্নে দেখতাম আমার দেহের ভেতর থেকে যেন এক অপূর্ব নূর বের হয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিল। এই সব কিছু দেখে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে আমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব দিনরাত কাবার কাছে গিয়ে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ তো এই দুনিয়ায় আর নেই, কিন্তু তার ঘরে এক সন্তানের আগমন আসন্ন। হে আল্লাহ, তুমি সেই সন্তানের হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশধারা অটুট রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচারাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন কবে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান জন্ম নেবে। ইহুদিদের কিতাবে উল্লেখ ছিল যে শেষ নবীর আগমনের 10 দিন পূর্বে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আর 10 দিন বাকি থাকতে সেই লাল তারা আকাশে প্রকাশ পেল। এটি দেখে ইহুদিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তাদের আলেমরা সকলকে একত্র করে বলল, দেখো, আকাশে লাল তারা উদিত হয়েছে, এর অর্থ সেই শেষ নবীর আগমন সন্নিকটে। যাও, খোঁজ নিয়ে দেখো এই সময় মদিনার কার ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম হতে যাচ্ছে যার জন্মের আর 10 দিন বাকি। তারা মদিনায় গিয়ে অনুসন্ধান করল। সেখানে বহু নারী গর্ভবতী ছিলেন, কিন্তু কারো প্রসবের সময় ঘনিয়ে আসেনি, কারো 2 মাস বাকি, কারো 4 মাস। তারা ফিরে এসে তাদের আলেমদের জানালো যে মদিনায় এমন কোনো শিশুর জন্ম আসন্ন নয়। তখন আলেমরা বললেন, তাহলে এখন মক্কায় গিয়ে অনুসন্ধান করো। সব ইহুদিরা মক্কায় এসে জানতে চাইল কার ঘরে এমন এক সন্তানের জন্ম হতে যাচ্ছে। লোকেরা জানালো মক্কায় 5 জন নারী আছেন যাদের ঘরে শিগগিরই সন্তানের জন্ম হবে। তখন তারা বলল, না, আমরা সেই শিশুর কথা বলছি যার পিতা ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, অর্থাৎ যে শিশু জন্ম নেবে পিতৃহীন অবস্থায়। লোকেরা জানালো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতির জন্ম হতে যাচ্ছে। এই শিশুর পিতা আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন। এ কথা শুনে ইহুদিদের মুখ থেকে হায় বেরিয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে নিজেদের আলেমদের কাছে গিয়ে বলল, হায় আফসোস, আজ নবুয়ত ইহুদিদের মধ্য থেকে বের হয়ে মক্কার মানুষদের কাছে পৌঁছে গেছে। সময় ধীরে ধীরে অতিক্রান্ত হতে লাগলো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো, যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আসমান ও জমিন, পাখি ও প্রাণী, সমগ্র সৃষ্টি জগৎ।
আজ জন্ম নিলেন সেই মহান শিশু যার কারণে এই বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। তিনি না থাকলে হয়তো কিছুই অস্তিত্ব লাভ করত না। আজ জন্ম নিলেন সেই সত্তা যার জন্য চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আজ জন্ম নিলেন সেই প্রিয়তম যার সম্মানে সূর্যকে তার স্থানে থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, হে সূর্য, এখনই অস্ত যেও না, কারণ আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেননি। আজ জন্ম নিলেন সেই মহান ব্যক্তি যার কাছে সমগ্র জীবনে জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আগমন করেছিলেন। রাত অনেক হয়ে গিয়েছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথা অনুভূত হলো। তিনি বুঝতে পারলেন হয়তো আজই তার সন্তান জন্ম নেবে। তাই তিনি বিষয়টি হযরত আব্দুল মুত্তালিবকে জানালেন। হযরত আব্দুল মুত্তালিব তাদের এলাকার ধাত্রী হযরত শিফাকে ডেকে পাঠালেন এবং বললেন, আজ রাতে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ সন্তান জন্ম নিতে পারে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। চাঁদও যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে রাতে আমার ঘরে সন্তান জন্ম নিল সেদিন আমাদের ঘরে দারিদ্র্যের এমন অবস্থা ছিল যে প্রদীপ জ্বালানোর মতো তেল কেনার সামর্থ্যও ছিল না। সেই অভাব অনটনের মধ্যেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেন। সেই রাতে হযরত আব্দুল মুত্তালিব এবং তার ছেলেরা ঘরের বাইরে বসেছিলেন। তাদের আশঙ্কা ছিল যদি আব্দুল্লাহর স্ত্রীর কোনো বিপদ ঘটে তাহলে যেন সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা যায়। পুরো রাত কেউ ঘুমাননি। রাত ক্রমশ ফুরিয়ে আসছিল। চাঁদও অস্তমিত হয়েছিল। চারিদিকে ঘন অন্ধকার, ঘরের ভেতরেও অন্ধকার, বাইরেও অন্ধকার। সেহরির সময় হয়ে এলো। হঠাৎ হযরত আমিনার পেটে আবার ব্যথা শুরু হলো। তিনি বুঝতে পারলেন প্রসবের সময় হয়ে এসেছে। তিনি ধাত্রী শিফাকে ডেকে বললেন, আমার ব্যথা শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টা পর ভোর হওয়ার কিছু আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য ঘটনা ঘটেছিল, যা দেখে ধাত্রী শিফাও বিস্মিত হয়ে গিয়েছিলেন। প্রথম বিষয়টি ছিল, সাধারণত কোনো শিশু জন্ম নেয় তখন তার নারী মায়ের দেহের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী সাধারণ মানুষের মতো নয়, বরং সম্পূর্ণ ভিন্ন ও অনন্য। দ্বিতীয় বিষয় হলো, সাধারণত কোনো শিশু জন্মগ্রহণ করলে তার সঙ্গে অনেক ময়লা নাপাকি বের হয়, কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার শরীর থেকে এক ফোঁটা নাপাকিও বের হয়নি। তৃতীয় বিষয় হলো, সাধারণত কোনো ছেলে শিশু জন্মালে তার খতনা করা থাকে না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়ই খতনাকৃত ছিলেন। পৃথিবীতে তার খতনা করা হয়নি। এই 3টি বিষয় দেখে ধাত্রী শিফা ভীত ও বিস্মিত হয়ে গেলেন। তিনি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, হে আমিনা, আমি সারা জীবনে এমন শিশু কখনো দেখিনি। এরপর হযরত শিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে একবার মাটিতে শুইয়ে দিলেন। তিনি মাটিতে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কাত হয়ে হাঁটু গেড়ে সরাসরি সিজদায় চলে গেলেন। এই দৃশ্য দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্ময়ের সীমা রইল না। প্রায় 15 মিনিট ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রইলেন। তারপর তিনি মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন, যেন সমগ্র পৃথিবীকে জানিয়ে দিলেন, হে মানুষ, এই বিশ্বজগতের স্রষ্টা একমাত্র আল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার শিশুকে কোলে নিলাম তখন হঠাৎ দেখলাম আকাশের তারাগুলো যেন ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছে। হঠাৎ একসময় একটি মেঘের ছায়া আমার ঘরের ভেতর প্রবেশ করলো। তারপর আমার কোলে থাকা শিশুটি সেই মেঘের ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই মেঘের ভেতর থেকে একটি আওয়াজ শোনা গেল, হে জিব্রাইল, এই শিশুটিকে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করাও, সব নবীদের গুণাবলী তাকে দাও, তাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দাও, আয়ুব আলাইহিস সালামের ধৈর্য দাও, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব দাও, দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠ দাও।
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কিছুক্ষণ পর সেই মেঘের ছায়া সরে গেল। আমি দেখি আমার শিশুটি আবার আমার কোলেই শায়িত আছে। তখন ভোর হওয়ার সময় ধাত্রী শিফা বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবকে সুসংবাদ দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনার ঘরে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা রাত জেগে থাকা হযরত আব্দুল মুত্তালিব যেন মুহূর্তেই সমস্ত ক্লান্তি ভুলে গেলেন। তিনি এতটাই আনন্দিত হলেন যে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি ধাত্রী শিফাকে বললেন, দ্রুত আমার নাতিকে নিয়ে আসো। ধাত্রী শিফা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে নিয়ে এলেন, তখন তাকে দেখে সবার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। অপরূপ সেই শিশু যেন আমিনার ঘরকে আলোকিত করে জন্ম নিয়েছেন। চাচারাও তাদের ভাতিজাকে দেখে অপরিসীম আনন্দে ভরে উঠলেন। এমনকি আবুল আহাবের দাসী সুরাইবা যখন আবুল আহাবকে সুসংবাদ দিল, হে আবুল আহাব, আপনার ভাতিজা জন্ম নিয়েছে, তখন সেও অত্যন্ত আনন্দিত হয়ে তার দাসী সুরাইবাকে বলল, যাও, ভাতিজার আনন্দে আজ থেকে তুমি মুক্ত। হযরত আব্দুল মুত্তালিব তখন অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন, কিন্তু আনন্দের উচ্ছ্বাসে তিনি তার নাতিকে কোলে নিয়ে কাবার দিকে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলেন। মক্কার সব মানুষ আনন্দ ধ্বনি দিতে দিতে হযরত আব্দুল মুত্তালিবের পিছনে চলছিলেন। কাবা শরীফের কাছে পৌঁছে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে নিরাপদে রাখুন এবং তাকে জীবনে মহান মর্যাদার অধিকারী করুন। হয়তো আব্দুল মুত্তালিব তখনও জানতেন না তার সেই নাতি হলেন সেই মহান ব্যক্তি যার জন্য এই সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করা হয়েছে। তার নাতি এতই মর্যাদাবান যে মেরাজে রাতে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে তুলে আসমানে নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি সেই মহান ব্যক্তি যাকে বিষণ্ণ দেখে এবং যার চোখে অশ্রু দেখে আসমান সমূহেও আলোড়ন সৃষ্টি হতো। হযরত আব্দুল মুত্তালিব কাবার গিলাফ আঁকড়ে ধরে তার নাতির জন্য দোয়া করলেন। এরপর তিনি নাতির নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ যিনি অত্যন্ত প্রশংসিত, যার গুণকীর্তন বারবার করা হয়। এই নাম শুনে মক্কার লোকেরা বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার নাতির জন্য কি অদ্ভুত নাম রাখলেন, আমরা তো আগে কখনো এমন নাম শুনিনি। তখন তিনি উত্তরে বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জানো না আমার এই সন্তানের এমন এক মহান মর্যাদা হবে যে মানুষ তার অনুসরণ করবে। একদিন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে বসেছিলেন। তখন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ছোটবেলা থেকেই আমি বুঝতে পেরেছিলাম আপনি বড় হয়ে এক মহান ব্যক্তিত্বে পরিণত হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কিভাবে জানলেন? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন 2 মাসের শিশু, এক রাতে আমি দেখলাম আপনি খাটিয়ায় একা শুয়ে কাঁদছেন। আমি আপনাকে চুপ করানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি আমার দিকে তাকালেন না। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলেন। তখন আমি বিস্মিত হয়ে গেলাম। এরপর আমিও আকাশের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার চোখ বিস্ফোরিত হয়ে গেল। দেখলাম আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ যেন নৃত্য করছে। আপনি যেদিকে আঙ্গুল তুলছেন চাঁদ সেদিকেই সরে যাচ্ছে। তখনই আমি বুঝে গেলাম আপনি কোনো সাধারণ মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চাচা যান, আপনি ঠিকই বলেছেন। শৈশবে চাঁদ আমাকে গল্প শোনাতো, আমার সঙ্গে খেলতো এবং আমাকে কাঁদতে দিত না। সুবহানাল্লাহ। এমনই ছিলেন আমাদের প্রিয় নবী, যার ঘরে এত দারিদ্র্য ছিল যে তার মা তার এতিম শিশুর জন্য একটি খেলনাও কিনে দিতে পারেননি। তখন আল্লাহ চাঁদকে নির্দেশ দিলেন, হে চাঁদ, তুমি আমার প্রিয় নবীর জন্য খেলনা হয়ে যাও, তাকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, সেদিন পৃথিবীর যত মূর্তি ছিল সবই উপুর হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। ইরানের বাদশার দরবারে 1000 বছর ধরে একটি আগুন জ্বলছিল। তারা সেই আগুনের পূজা করত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে হঠাৎ সেই আগুন নিভে যায়। সেই বাদশা তার প্রাসাদে নিজের আকৃতির 14টি প্রদীপ স্থাপন করে রেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই সবগুলো প্রদীপ ধপাধপ করে মাটিতে পড়ে যায়।
পরদিন দুপুরে এক ইহুদি ব্যক্তি কিছু পণ্য বিক্রি করার জন্য মক্কায় আসে। সে আকাশের দিকে তাকিয়ে এমন সব নিদর্শন দেখতে পায় যা শেষ নবীর জন্মের লক্ষণ হিসাবে পরিচিত ছিল। তখন সে মক্কার লোকদের জিজ্ঞেস করলো, আজ কি কারো ঘরে কোনো সন্তান জন্ম নিয়েছে? লোকেরা বলল, হ্যাঁ, অমুক অমুক মহিলার ঘরে একটি ছেলে হয়েছে। সে বলল, না, এমন কোনো শিশু যার পিতা নেই? তখন লোকেরা জানালো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের একটি নাতি জন্মগ্রহণ করেছে। ইহুদি ব্যক্তি বলল, আমাকে সেখানে নিয়ে চলো, আমি শিশুটিকে দেখতে চাই। এরপর সে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে পৌঁছায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেয়। তারপর তিনি শিশুটির পিঠের দিকে তাকাতেই হঠাৎ চমকে ওঠে ও চিৎকার করে ওঠে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের মোহর বিদ্যমান ছিল। যখন সেই ইহুদি নবুয়তের মোহর দেখল, তখন সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হায় আফসোস, আজ ইহুদিদের হাত থেকে নবুয়ত বেরিয়ে গেল। এখন তাদের ধ্বংস খুব সন্নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যের ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার অবশ্যই লিখুন।